কোরআন এবং সুন্নাহ এই নিয়ামতকে ধরে রাখার নির্দেশ দিয়েছে, এর গুরুত্ব উপলব্ধি করার নির্দেশ দিয়েছে। কারণ অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত নিয়ামত মনে করে তার মূল্যায়ন করো, তাহলে হয়তো সুস্থতা দীর্ঘায়িত হবে এবং তুমি তোমার অসুস্থ হলেও আফসোস করা লাগবে না এবং সুস্থ থাকার মতোই ফায়দাগুলো পেতে থাকবে। এই জন্য কোরআন এবং সুন্নাহ যেটা নির্দেশ দেয়, আমাদের অনেকগুলো বিষয় রয়েছে, যে একটা হলো সুস্থতা রক্ষার জন্য আমাদের করণীয়, আর একটা হলো যে সুস্থতার বিভিন্ন দিক আছে, দৈহিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মিক সুস্থতা, এগুলো সংরক্ষণের ইসলামের নির্দেশনা। আর একটা হলো অসুস্থ হলে করণীয়, আর একটা হলো অসুস্থ ব্যক্তির প্রতি অন্যদের করণীয়। সবই আমাদের জানা দরকার। তো প্রথমে যেটা ইসলাম যেটা নির্দেশ দিয়েছে সেটা হলো সুস্থতা রক্ষা করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা গত এক পর্বে আলোচনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ঘুমাতে নিষেধ করেছেন, 12 মাস রোজা রাখতে নিষেধ করেছেন। তার কথা ছিল তোমার দেহের অধিকার রয়েছে, দেহকে সুস্থ রাখা এটা তোমার উপর বড় ইবাদত, বড় দায়িত্ব, বড় ওয়াজিব। তো এই দৃষ্টিভঙ্গি থেকে ইসলামে আমরা যদি একটু ইসলামের নির্দেশনাগুলো লক্ষ্য করি, তাহলে দেখব যে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন পদ্ধতি দিয়েছে, যদি আমরা ন্যূনতম এই জীবন পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকব। হঠাৎ অসুস্থতা আসতে পারে, কিন্তু সুস্থ থাকার মতো যে জীবন পদ্ধতি এটা ইসলাম আমাদের দিয়েছে। স্বাভাবিকভাবে নিয়মিত অজু, নিয়মিত গোসল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁত ব্রাশ করা, ঘুমের থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, নিয়মিত ঘুম, নিয়মিত পরিশ্রম, খেলাধুলো, নিয়মিত বিশ্রাম, নিয়মিত আনন্দ, হাসি মশকরা, পারিবারিক আনন্দ, ছেলে মেয়েদের সাথে বিনোদন, এগুলো সব ইসলামের প্রতিনিয়ত প্রতিদিনের সুন্নত। এবং নিয়মিত খাদ্য গ্রহণ, নিয়মিত এবং পরিমিত খাদ্য গ্রহণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা বলতে চাচ্ছিলাম, মানব সন্তান যত বস্তা ভরে থাকে তার ভিতরে পেটের চেয়ে কোনো খারাপ বস্তা সে কোনোদিন ভরে না। পেট সবচেয়ে খারাপ বস্তা। একজন মানুষের জন্য খাদ্য হিসেবে ওটাই যথেষ্ট যা তার পুষ্টি সংরক্ষণ করবে, সুস্থ রাখবে। যদি কেউ বেশি খেতে চায় তাহলে তার পেটকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। আমরা অনেক সময় 3 ভাগ করাকে সুন্নত বলি, না 3 ভাগ করা সুন্নত না, 3 ভাগ করা অনুমোদন। সুন্নত হলো যতটুকু খেলে আপনার পুষ্টি থাকবে, সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য, যতটুকু খেলে আপনার ক্ষুধা নিবৃত্ত হয়েছে, সুস্থ থাকবেন। পেট পুরে খাওয়া এটা রাসূলুল্লাহ সুন্নতের বিপরীত। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা শাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাআমিন কত্তু ইল্লা ইয়াকুনা আলা দাফাফ আলা দিয়াফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট পুরে খেতেন না, এমন খেয়ে পরিতৃপ্ত ঢেকুর ওঠার মতো খাওয়া কখনো খেতেন না। তিনি সীমিত পরিমিত অল্প খেতেন। তবে মেহমান থাকলে, আশেপাশে দস্তরখানে মেহমান থাকলে উনি তখন একটু বেশি খেতেন, মেহমানদের আদবের জন্য, দীর্ঘায়িত করতেন যেন মেহমানরা সবাই খেতে পারে। এই জন্য খাওয়ার সুন্নত হলো যে আমরা পুষ্টিকর খাবার খাবো এবং পরিমিত খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত আছে যেটা অবহেলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে হাঁটতেন, সোজা দাঁড়িয়ে এমন জোরে হাঁটতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নেমে যাচ্ছেন, খুব লম্বা পা ফেলে দৃঢ় পদে হাঁটতেন। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাটা শুধু নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের সুস্থতা 12 আনা এসে যাবে। এভাবে অন্যান্য যে সুস্থতার, দৈহিক সুস্থতার নিয়ম কানুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এগুলো বিস্তারিত জানার জন্য সুন্নাহ জানতে হবে। পাশাপাশি মানসিক সুস্থতা, আসলে আমাদের দৈহিক সুস্থতাও কিন্তু নিয়ন্ত্রিত হয় মানসিক সুস্থতার কারণে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। তিনি দোয়া করতেন দৈহিক সুস্থতার জন্য। তিনি বিভিন্ন মাসনুন দোয়া আছে, আল্লাহ রোগ ব্যাধি, খারাপ রোগ ব্যাধি, অসুস্থতা থেকে আশ্রয় চাচ্ছি, বাজে রোগ ব্যাধি থেকে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদাম মা আহইয়াইতানা ওয়া আজআলুল ওয়ারিসা মিন্না। আল্লাহ আমাদের চোখের শক্তি, কানের শক্তি, শরীরের শক্তি সহ আমাদের মৃত্যু দেবে, আমরা মরে যাব এগুলোকে রেখে এই রকম ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, কত চমৎকার! এই দোয়াগুলো সবসময় করতে হবে। পাশাপাশি মানসিক সুস্থতার জন্য কর্ম এবং দোয়া। মানসিক সুস্থতার জন্য নিয়মিত আল্লাহর জিকির, 5 ওয়াক্ত সালাতটা একটু বুঝে তেলাওয়াত করা। মানসিক অসুস্থতা কেন আসে? রাগ হয়, ভয় হয়, হতাশা হয়, বিভিন্ন রকমের কারণে মনটা অসুস্থ হয়ে পড়ে, টেনশন হয়। এজন্য
5 ওয়াক্ত সালাত একটু বুঝে আদায় করা, সালাতের সেজদায় আল্লাহর সাথে কথা বলতে শেখা, আল্লাহর জিকির করা, দোয়া করা, কিছু সময় আল্লাহর জিকিরে কাটানো, এবং এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আমি দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা থেকে আপনার আশ্রয় চাই, চাইতে হবে। তো এইভাবে রাগকে দমন করতে হবে, মানুষকে ক্ষমা করার সুন্নত নিয়ম মানতে হবে, তাহলে আমরা মানসিক সুস্থতা অর্জন করব। জীবনকে পজিটিভ জানতে হবে, জীবনটা আল্লাহর নিয়ামত, আমি একটা দিন বেঁচে থাকলে আল্লাহর ইবাদত করে জান্নাতে বেশি নিয়ামত পাবো। জীবনে চারিপাশে আল্লাহর নিয়ামতগুলো বড় করে দেখতে হবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে, তাহলে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পজিটিভ হবে, ইতিবাচক হবে, জীবনটাকে মনে হবে নিয়ামত, তখন এই জীবনটা সুস্থ থাকতে আরো আগ্রহ পাবে, জীবনই বলবে যে তুমি সুস্থ থাকো। এই জন্য মানসিক দৈহিক সুস্থতার যে নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন এটা মানতে হবে, সুস্থতা চাইতে হবে। সুস্থতা ধরে রাখার জন্য দুটো বিষয় আছে, এমন কিছু খাদ্য গ্রহণ না করা যা অসুস্থ করে, এটা রসুল নিষেধ করেছে। ফিকহে রয়েছে যে যে খাদ্য অসুস্থতা তৈরি করতে পারে বলে নিশ্চিত ওই খাদ্যই হারাম, হালাল খাদ্য মুবাহ খাদ্য হারাম হয়ে যাবে। কাজে এমন কোনো খাদ্য গ্রহণ না করা যা আমাদের সুস্থতাকে নষ্ট করতে পারে। ধূমপান, মদপান হারাম, ধূমপানের ব্যাপারে প্রায় সকল আলেম একমত এটা হারাম বা মাকরুহ তাহরিমি, কারণ এটা ক্ষতিকর। তো এই ধরনের যে কোনো মুবাহ খাদ্যও যদি ক্ষতিকর বলে নিশ্চিত হয় এটা নাজায়েজ হয়ে যায়। অনেকে ধূমপানের পরিবর্তে জর্দা, সাদা ইত্যাদি খাওয়াটাকে বৈধ করতে চান, এটাও ঠিক নয়। জর্দার ভিতরেও ক্ষতিকর দিক রয়েছে, কাজেই জর্দাও মাকরুহ, মানে শরীয়তের মানদণ্ডে আমরা অনেক আলেম ওলামা খান, আমরা দুর্বলতা প্রকাশ করি, কিন্তু যে কারণে খাদ্য মাকরুহ হয় সেটা হলো অকল্যাণ নিশ্চিত হওয়া। ভালো আছে মন্দ আছে এটা অন্য ব্যাপার, চা খাচ্ছি ভালো দিক আছে খারাপ দিক আছে, ভাত খাচ্ছি ভালো দিক আছে খারাপ দিক আছে, এটা অন্য বিষয়। যেটা প্রয়োজন নয় এবং কোনো ভালো দিক নেই, যেটা খারাপ দিক, এটা ফুকাহারা লিখেছেন এবং সুন্নাহর আলোকে কোরআনের নির্দেশ অনুযায়ী এগুলো বৈধ হবে না। সুতরাং এগুলোকে বর্জন করা দ্বীনের দায়িত্ব, আমাদের দায়িত্ব। অনেকে মনে করেন হালাল হারামটা তো ইসলামের দৃষ্টিভঙ্গি, আসলে ইসলাম তো মানুষের জন্য। আপনি গত আলোচনায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের লাভ ক্ষতি এখানে নেই। মদ আল্লাহ হারাম করেছেন এজন্য নয় যে মদ খেলে আল্লাহর কোনো ক্ষতি হবে, মদ খেলে আমি বান্দার ক্ষতি হবে, আমার জীবন ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সম্পদ ধ্বংস হবে, তাই জাতি ধ্বংস হবে। তো ওই রকম আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ সুস্থতা রক্ষার জন্য কত করেছেন, অসুস্থ হওয়ার ভয় থাকলে ওযু করবে না তায়াম্মুম করবে, গোসল করবে না তায়াম্মুম করবে, সেজদা করতে না পারলে দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে না পারলে আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন সুস্থতাকে সংরক্ষণ করার জন্য। আসলে এখানে দুটো বিষয় রয়েছে, অসুস্থ ব্যক্তির নিজের প্রতি নিজের করণীয়, আর একটা তার প্রতি অন্যদের করণীয়। সুস্থতা নিঃসন্দেহে আমরা চাইবো, চেষ্টা করব, কিন্তু অসুস্থতা এসে গেলে আমরা যেন হতাশ না হয়, মন খারাপ না করি। কেন? প্রথম বিষয় বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি বিষয়ই একটা অদ্ভুত বরকতের, আনন্দের, কল্যাণের। মুমিন যখন ভালো থাকে, কল্যাণ পায়, শুকর করে, তার সওয়াব পায়, দুনিয়ায় বরকত পায়, আখিরাতে সওয়াব পায়। আর মুমিন যখন কষ্টে পড়ে, সবর করে, আর সবরের কারণে তার সওয়াব আরো বেড়ে গেল, আরো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজেই আমাদের জীবনটাকে বুঝি, জীবনটা হলো অনন্ত, এই দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ যদি আমাকে অসুস্থতা দেন, আমার চেষ্টার পরেও কোনো কারণে অসুস্থতা দেন, আমি এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করব, যে এটা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় মূলে আল্লাহ দিয়েছে। প্রথম আমি যদি সবর করি আমার সওয়াব হবে। দ্বিতীয়ত এই ছোটোখাটো অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবেন, এটা বারবার হাদিসে আসছে। একটা দিনের জ্বরের মাধ্যমে আল্লাহ অনেক বছরের গুনাহ মাফ করে দেন। তা আমি অনেক গুনাহ তো করে ফেলি, তওবা করতে পারি না ভালো করে, যাক যদি একদিনের জ্বরে একটু সবর করে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে, তো আলহামদুলিল্লাহ আমি একটু সবর করি। তো এইভাবে আমরা অসুস্থতায় হতাশ না হয়ে এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করব। মুমিনের জীবনের প্রতিটি দিক যদি মুমিন ঈমানি চেতনা নিয়ে গ্রহণ করে, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর। সে ভালো থাকলেও কল্যাণ, সে অসুস্থ থাকলেও তার জন্য কল্যাণ আসে। মানে অসুস্থতার অকল্যাণের মাধ্যমেও সে কল্যাণ পাচ্ছে। কি জন্য? একজন মুমিন নয় তিনি অসুস্থতার কারণে হতাশ হচ্ছেন, গুনাহ হচ্ছে, তিনি হাহুতাশ করছেন, গালি দিচ্ছেন ভাগ্যকে, তার অসুস্থতা পুরোটাই অকল্যাণ এবং আল্লাহর কাছে সে কিছুই চাচ্ছে না। আর মুমিনের অসুস্থতাও কল্যাণ। এক নম্বর তিনি এটার সবর করে সওয়াব পাচ্ছেন, এটার মাধ্যমে গুনাহ মাফ হচ্ছে এবং আল্লাহর কাছে পানা চাচ্ছেন, অনেক দোয়া করছেন, দোয়ার সওয়াব পাচ্ছেন। সবচেয়ে বড় মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, যে যদি কেউ নেক আমল করত, দান খয়রাত করত, নামাজে যেত, জামাতে যেত, অসুস্থতার কারণে এই কাজগুলো করতে পারে না, অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো পূর্ণ সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফ্রি পেনশন পেতে থাকবেন।
তো কাজেই আল্লাহর কত দয়া। মুমিনের অসুস্থতায় আমরা কষ্ট পাবো, আমাদের দেহ কষ্ট পাবে, এজন্য মন যেন উৎকণ্ঠিত না হয়, হতাশ না হয়। এই মনের হতাশ না হওয়ার মাধ্যমে সুস্থতা ত্বরান্বিত হবে। কাজে মুমিনের প্রথম দায়িত্ব যে অসুস্থতাটাকে গজব বোঝা মনে না করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা এবং নেয়ামত মনে করে এটাই সবর করা, এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এর থেকে মুক্তির জন্য দোয়া করা। 2 নম্বর দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অসুস্থতায় সুস্থতার জন্য চিকিৎসা করা। চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কখনোই দোয়াকে পেশা হিসেবে নেননি, তাবিজকে পেশা হিসেবে নেননি। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দোয়া ঝাড়ফুঁক বৈধ করেছেন। এটা স্পিরিচুয়াল থেরাপি, এটা অবৈধ নয়। তবে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ দেননি, উৎসাহ দিয়েছেন বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাকে, ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা করা। আমরা অসুস্থ হলে চিকিৎসার চেষ্টা করব। অনেকে আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করতে চান না, এটা সুন্নত নয়, চিকিৎসাটাই সুন্নত। তৃতীয় যে বিষয়টা বুঝতে হবে যে এই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আমরা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর, গবেষণা নির্ভর চিকিৎসার উপর নির্ভর করব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমান চিকিৎসকদের সহায়তা নিয়েছেন ও সাহাবীগণ নিয়েছেন। কিন্তু কুসংস্কার বা এই জাতীয় বিষয়ে আমরা না যাই। কোনো পাথর কল্যাণ করতে পারে, কোনো রাশি কল্যাণ আছে, গ্রহের কোনো প্রভাব আছে, এগুলো শিরকি বিশ্বাস। আল্লাহ দুনিয়াতে যেটা সৃষ্টি করেছেন বৈজ্ঞানিক নিয়মে যেটা কল্যাণ করে, কাছের পাতা চিবিয়ে খেলে, এটা অন্য জিনিস। কিন্তু কোনো রাশি মানে অলৌকিকভাবে কল্যাণ করতে পারে, গ্রহ ভালো মন্দ করতে পারে, এটা শিরকি বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। এটাকে পরিহার করতে হবে, আল্লাহ হেফাজত করুন। একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে প্রতিবাদ করেছেন, সেটা হলো রোগীর প্রতি ঘৃণা বা সোয়াসে মনে করে রোগীর কাছে না যাওয়া। এই জন্য তিনি বারবার বলছেন লা আদওয়া, এই যে রোগ সোয়াসে হয়েই যাবে, এটার উপর করবে না। তার মানে এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণ অস্বীকার করেছেন, সংক্রমণের কথা বলেছেন যে সুস্থ মানে ব্যক্তির কাছে অসুস্থকে নিয়ে যাবে না, কোথাও মহামারী হলে পালিয়ে যাবে না, অনেক বিষয় আছে। তবে আমাদের বুঝতে হবে শুধু সংক্রমণই রোগ হয় না। তাই যদি হতো আমরা প্রতিনিয়ত লক্ষ লক্ষ রোগ জীবাণু দেহে ঢুকাচ্ছি, কিন্তু রোগ হচ্ছে না। রোগ হওয়ার জন্য আল্লাহর ইচ্ছা, অর্থাৎ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির প্রয়োজন। কাজে আমরা যেন কোনো রোগের কারণে কোনো রোগীর প্রতি ঘৃণা অনুভব না করি, কোনো রোগের প্রতি ঘৃণা অনুভব না করি, রোগীর প্রতি সহমর্মিতা পোষণ করি। এটা হলো প্রথম কথা। তার কাছে যাব, সেবা করব, সুস্থতা থাকার তাকে সান্ত্বনা দেব। কোনো রোগীকে দেখতে যাওয়া এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, যখন কেউ রোগী দেখতে রাস্তায় বেরোয় সে আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে রোগীর কাছে বসে তখন সে আল্লাহর রহমতে ডুব মারে। যদি কেউ সকালে অর্থাৎ দ্বীপ্রহরের আগে যে কোনো সময়ে একজন অসুস্থ মানুষকে মারিদান, মৌলানা অসুস্থ, নেতা অসুস্থ, মুসলমান অসুস্থ, এগুলো কিছু বলা হয়নি, যে কোনো অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, এর ভিতরে যদি কেউ একজন রোগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি কেউ দ্বীপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কোনো রোগীকে দেখতে যায় তাহলে পরবর্তী দিন সুবহে সাদেক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কত বড় আল্লাহ তাআলার কত বড় দয়া, নিয়ামত। একটা মানুষকে আপনি দেখতে গিয়েছেন, ফুল নেওয়া, ফল নেওয়া, টাকা নেওয়া কিছুই না, দেখতে গিয়েছেন কেমন আছেন, ভালো আছে, আল্লাহ ভালো করবেন, কেন এত বড় সওয়াব? অসুস্থ ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে যান। যখন আমরা তাকে দেখতে যাই তিনি অনুভব করেন প্রথমত যে আমার একটা মূল্য আছে সমাজে, মানুষ আমাকে ভালোবাসে, তার সুস্থ হওয়ার প্রেরণা পায়। মানুষ যখন তাকে বলে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, তখন তার মনটা উজ্জীবিত হয় এবং উইল ফোর্স তৈরি হয়। সুস্থতার জন্য উইল ফোর্স জরুরি। আর একটা সুন্নত হলো রোগী দেখতে যেয়ে দোয়া করা। এই দোয়াটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ রোগী দেখতে যায় তার গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে 7 বার বলে, মহান আল্লাহ যিনি মহান আরশের প্রভু, তার দোহাই দিয়ে তার কাছে আমি বলছি যে তিনি আপনাকে সুস্থ করে দেন, এই দোয়াটা যদি 7 বার বলে, ওই ব্যক্তি যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে সে রোগ থেকে সুস্থ হবে। দোয়াটা আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। মাশাআল্লাহ। জি, এই দোয়াটা আমরা 7 বার বলবো, এতে আমিও সওয়াব পেলাম, ওই ব্যক্তি সুস্থতা ইনশাআল্লাহ পেয়ে যাবে আমার দোয়ার মাধ্যমে। অসুস্থকে দেখতে যাওয়ার সওয়াবটা আমি পুরোই পাবো আমি হাদিয়া না নিলেও। কিন্তু হাদিয়া নেওয়াটা অন্য একটা সুন্নত ইবাদত,
যে কোনো মানুষকে বেড়াতে গেলে দেখতে গেলে তাকে কিছু হাদিয়া দেওয়া, অসুস্থ ব্যক্তির পথ্যের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। জি জি, আমি ঠিক যে বলছিলাম। এমন কিছু না করি আমরা যে আরে আল্লাহ ভরসা, যা ইচ্ছা খেয়ে গেলাম, আল্লাহ রসুল মিষ্টি খেয়েছেন কাজে ডায়াবেটিস হয়েছে থাকি, সুন্নত মিষ্টি খেতে থাকি। না, মিষ্টি পছন্দ করতেন, এটা খাওয়ার পরে মিষ্টি খেতেন এই কথাটা ঠিক নয়, তো মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা সহি। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন একসাথে, আল্লাহ একটা খেজুর ঝোলানো ছিল, খেজুর খেতে গেছেন তিনি। আলী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ বলেন না তুমি খেজুর খেও না, কেবল তুমি অসুস্থ ছিলে, তোমার পেটে খেজুর গেলে এটা তোমার জন্য বিক্রিয়া অসুস্থতা করবে। তৈরি করবে, কাজেই তুমি ওদেরকে বললেন যে এইটা করে ওকে খেতে দাও। সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি যে খেজুর খাওয়া সুন্নত, আমরা বেশি করে খাবো, অসুস্থ হয়ে আর যাই হই, এটা কিন্তু দিন পথ্যের নয়। উপর নির্ভর করলাম না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে সঠিক পথ্য দেওয়া এটাও সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শিখিয়েছেন। এগুলোই মূলত সুন্নাহ বা তার পদ্ধতি রীতি। আমরা এই সুন্নাহ বলতে এই জিনিসটাকেই আমাদের এই সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে পেশ করতে চাচ্ছি। তো আপনি স্যার কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো আমাদের জন্য চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ সবাইকে কবুল করে নিন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত